হাইকোর্টে সেফ জুডিশিয়ারি বলে একটি ওই 10-15 জন কি 20 জনের কিছু ছেলে পেলে এই মমতা ব্যানার্জির মামলা নিয়ে ঝামেলা করছে। কি ঝামেলা? যে কৌশিক চন্দ্রের এখানে মামলা করা যাবে না, বিচারপতি কৌশিক চন্দ্র। খারাপ লাগছে যে এটা 5,500 উকিল আছে আমাদের হাইকোর্টে, বার অ্যাসোসিয়েশনের মেম্বার। এই 15-20 জনকে সরকার থেকে এদের দাঁড় করিয়ে করা হচ্ছে, এবং এরা ব্যক্তিগত কারো কোনো প্র্যাকটিস নেই, ব্যক্তিগত এদের নেমই হলো সরকারের উপর নির্ভরশীল। এপিপি মানে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর এইগুলো গিয়ে দাঁড়াচ্ছে। তো সেফ জুডিশিয়ারি বলতে এখন যেটা দাঁড়িয়েছে সেফ জুডিশিয়ারি ফ্রম মমতা ব্যানার্জি। যা করছে এটা যদি বিজেপি সুপ্রিম কোর্টে করতে হুলস্থুল কাণ্ড হয়ে যেত। লোক দিয়ে আমি কোন ঘরে ঠিক করব সেটা বিচার করবে সেই বিচারপতি। আর কৌশিক চন্দ্র এই যে ছবিটা দিয়েছে 2014 সালের এই দিলীপ ঘোষের সঙ্গে, যখনও ওই ইমাম ভাতা মামলার বিরুদ্ধে জিতলো এবং ওই সিএসসির সামনে ওই আমাদের তৃণমূল ছাড়া কাউকে মিটিং করতে দেওয়া হতো না, সেইটা যখন কোর্ট থেকে বললো না এটা অন্যায়, করতে দিতে হবে অন্য দলকে, বিজেপি করলো। তাদের সম্বর্ধনা দিয়েছে 1 জন লোক কি 2 জন লোক, তখন বিজেপি হাইকোর্টে এসে দিয়েছে, তাদের সে বিজেপির লোক হয়ে গেল। কোন লেভেলে মমতা ব্যানার্জি নিজেকে নামাচ্ছে? এটা মোদী সুপ্রিম কোর্টের ব্যাপারে করলে কি করতো, আমরা কি করতাম? এবং প্রত্যেকটা লোয়ার কোর্টে এখন রাজ হয়েছে পাবলিক প্রসিকিউটরদের, এবং দলের সরকারের পক্ষে আইনজীবী না হলে তুমি বেল পাবে না। জজেদের নাম চমকে রাখছে মমতা ব্যানার্জি। এটা কি আরম্ভ হয়েছে? এবং বাইরে মনুভাই সিংভি কোটি কোটি টাকা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। ওর ফি হলো 10 লক্ষ টাকা। ইয়েতে দিল্লিতে বসে করছে, আন্ডার প্যান্ট পরে মামলা করে, সে ফটো বেরিয়েছে, হ্যাঁ, উপরে জামা পরে, সব বাইরের উকিল। আমরা প্রতিবাদ করেছিলাম যে মমতা ব্যানার্জির এই 3 জন যে এই 4 জনকে অ্যারেস্ট করেছিল, 3 জন মন্ত্রী সহ, আমরা প্রতিবাদ করেছি যে এইভাবে হাইকোর্টে বেল আটকাতে পারে না। তো হাইকোর্ট তো এটা সেফ জুডিশিয়ারি মানে সেফ জুডিশিয়ারি ফ্রম হোম। এবং উনি যেটা সবচেয়ে মানে খারাপ লাগছে যে উনি যেটা ঠিক করে মমতা ব্যানার্জি সেটা জুডিশিয়ারি করবে। তাহলে আমাদের কোর্টটা খোলা নেই বলে, কোর্টটা খুললে আমরা সেফ জুডিশিয়ারি ফ্রম মমতা ব্যানার্জি শুরু করব। এটা ঠিক হচ্ছে না। আমরা যাদের সাধারণ উকিল অসুবিধা হচ্ছে, এবং যারা যারা করছে প্রথম দিন 10-12টা নিয়ে এলো, তাহলে 1-2 বছর প্র্যাকটিস, সব ওই প্যানেলে ঢোকার ধান্দা। প্যানেল মানে সরকারি প্যানেল, সহজে টাকা রোজগার করা যায়। আর যারা যারা ডেমনস্ট্রেশন দিচ্ছে সব সরকারি উকিল, এবং হাইকোর্টের প্রোটেকশন বলে কিছু নেই। যার জন্য ধরো 2 জন সুপ্রিম কোর্টের বিচারপতি যারা বাঙালি বিচারপতি, তারা মমতা ব্যানার্জি বা পশ্চিমবঙ্গের মামলা নিতে চাইছে না পলিটিক্যাল, কারণ জানে তাহলে রিটায়ার করলে তার বাড়ির সামনে গন্ডগোল হবে। এইভাবে জুডিশিয়ারিকে হেকেল করছে, হিট করার চেষ্টা করছে, যেটা বিজেপি করে থাকে দিল্লিতে, অন্য সব জায়গায়। সুতরাং আমরা অনুরোধ করব মমতা ব্যানার্জিকে, প্লিজ ডু নট ডু দিস। আপনার লোকেদের সামনে বারণ করুন। মামলা হলে হবে, অ্যাপিল বেঞ্চ আছে, জিতবে হারলে জিতবে, জিতবে হারলে যা হোক, পুনর্গণনা তো পুনর্গণনা হলে হবে, তাতে কি এসে গেল? আর একটু জানা দরকার সাধারণ মানুষের, যে প্রথমত যদি ইভিএম মেশিন যখন ইলেকশনের আগে সব দলের লোকেরা গিয়ে সেটা টেস্ট করে, বিশেষ করে প্রার্থীরা টেস্ট করার পর যেগুলো ছাড় পায় সেগুলোই ঢোকানো হয়। এবার সেটা যখন বুথে গেল, বুথে যদি কোনো মেশিন খারাপ হয় বা কিছু অভিযোগ থাকে, তাহলে সেটা পাঠানো হয়, সরিয়ে নেওয়া হয়, তখনই অভিযোগ করতে হয়। তো অভিযোগ করেছিল। আর মমতা ব্যানার্জি তো নন্দীগ্রামে বসেছিলেন দিনের পর দিন, পশ্চিমবঙ্গ পুলিশ সমস্ত তাকে সাহায্য করেছে। এখন কি হবে? এখন হবে যে গোনাটা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে। যদি 10 আর 10 20 হয়, সেখানে যদি 30 লেখা হয়, তাহলে বলবে ভাই এটা 20 হবে। বিচারপতি কিছু করার থাকে না, উপরে বসে থাকা নিয়ে, ছাড়া নিয়ে। মানুষ বিহার মামলা হয়েছিল, সে আগে 4.5 বছর লেগেছিল, তখন ব্যালট ছিল, ব্যালটে কোথাও ছাপ পড়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা ব্যালট গুণা হতো। এখানে সেই স্কোপ নেই, অকারণে বিচারপতিদের গালাগাল করা হচ্ছে। আর মমতার নিজে বিচারপতিদের বাড়িতে যেত না, নাম বললে খারাপ দেখা শোনাবে বিচারপতিরা। আর সবচেয়ে খারাপ হচ্ছে পলিটিক্যালাইজেশন করার জন্য যারা তৃণমূলের ভালো লয়ার ছিল, রিয়েলি ভালো লয়ার, তাদের নাম বিচারপতি হিসেবে গেছে, কলকাতা হাইকোর্ট থেকে পাস হয়েছে,
সুপ্রিম কোর্টে গেছে, তাদের নামগুলো আটকে দিয়েছে রাজনৈতিক কারণে, বিজেপি বলছে এদের করবো না। কোথায় যাচ্ছি আমরা? ওই মমতার সাবধান হওয়া উচিত। তাকে সবে জিতিয়েছে, তাকে কনফিডেন্স দিয়ে জিতেছে, এবং আগামী দিনে তিনি জিতবেন। কেন নিজেকে এই লেভেলে নামাচ্ছেন, নিচের লেভেলে? এবং যিনি প্রথম দিনের উকিল ছিলেন, আমি পয়েন্ট আউট করেছিলাম, সেটা বিজেপির ক্যান্ডিডেট ছিল গোপাল মুখার্জি, এবার নয় এর আগে। তার বাবা কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন জলু মুখার্জি। আমি খুব ভালো লাগে আর সে বলেনি, এগুলো বলা যায় না, বাইরে থেকে গালাগাল করা হচ্ছে জজকে। আমরা যদি ইয়ে খুলি, কেউ না কেউ ছেলেরা এসএফআই করতো, কেউ ছাত্র পরিষদ করতো, যারা এখন জজ হয়েছে, তার কোর্টে আমি করবো না? আমি আবেদন করছি মমতা ব্যানার্জির থেকে, আপনার লোকজনদের এক্ষুনি সরান না। এর চেয়ে আর বড় বদনাম কিছু করতে পারবে না, বিরোধীদের দরকার পড়বে না, এরাই আপনাকে শুয়ে দেবে, এই অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর এইগুলো। এদের পেট চলে আপনাদের প্যানেলের টাকায়, পশ্চিমবঙ্গ সরকারের প্যানেলের টাকায়, ব্যক্তিগত কোনো নেই, মক্কেল নেই, বেশিরভাগেরই দু এক পিস আছে। আর এদের কেউ চেনে না উকিল হিসেবে ভালো হাইকোর্টে। সুতরাং আমি মমতা ব্যানার্জির কাছে আবেদন করছি, আপনি এটা ঠিক করুন, লোকেদের বলুন এটা যাতে না করে। আদারওয়াইজ এটা দাঁড়াবে সেফ জুডিশিয়ারি ফ্রম মমতা ব্যানার্জি, ভবিষ্যতে যেটা দাঁড়াচ্ছে।